রহড়ায় ফ্ল্যাটে বিপুল কার্তুজ উদ্ধারের তদন্তে বড় সাফল্য পেল বেঙ্গল এসটিএফ। লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে আগ্নেয়াস্ত্র পাচার। এসটিএফের জালে কলকাতা 3 অস্ত্র ব্যবসায়ী। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে কলকাতার বিবাদীবাগের শতাব্দী প্রাচীন বন্দুক দোকানের 3 মালিককে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলেন সুবিদ্যা, অভিদ্যা এবং সুব্রত দা। পুলিশের হাতে এসেছে দোনলা একনলা মিলিয়ে মোট 41টি আগ্নেয়াস্ত্র। আপাতত সিল করে দেওয়া হয়েছে দোকানটি। জানা গিয়েছে গত আগস্ট মাসের খড়দা পুরসভার 5 নম্বর ওয়ার্ডের রিজেন্ট পার্ক এলাকায় একটি বহুতল আবাসনের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়। শুরুতে রহড়া থানার পুলিশ তদন্ত করলেও পরে দায়িত্ব এসটিএফ এর হাতে যায়। সেখানেই উঠে আসে বিবাদীবাগের এই নামী দোকানের সংযোগ। সেই সূত্র ধরেই চলছিল নজরদারি। অবশেষে গ্রেপ্তার হলেন দোকানের মালিকরা। শুধু রহড়ায় অস্ত্র উদ্ধার নয়, দক্ষিণ 24 পরগনার জীবনতলা থেকেও 199 রাউন্ড 2 রকমের বুলেট ও একটি দোনলা বন্দুক উদ্ধার হয়। সেই কাণ্ডে এই দোকানের কর্মচারীদের নাম জড়ায়। তাদের গ্রেপ্তার করে পুলিশ। দোকানটি বন্ধ করে দেওয়া হয়। তারপরে খুললেও ফের বেআইনিভাবে অস্ত্র পাচারের নাম জড়ায় এই দোকানের। ফের তালাবন্ধ শতাব্দী প্রাচীন এই দোকান। তদন্তকারীরা জানতে চান কেন বারবার বৈধ লাইসেন্স প্রাপ্ত এই দোকানের নাম অবৈধ অস্ত্র পাচারের সঙ্গে জড়িয়ে পড়ছে। আসন্ন ভোটের আগে বারবার ঘটে যাওয়া এমন ঘটনায় চিন্তা বাড়াচ্ছে রাজ্য প্রশাসনের। স্বাভাবিকভাবেই বলা যায় নিরাপত্তা নিয়েও চিন্তায় সাধারণ মানুষ। বিগত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গুলি চলার খবর এসেছে। কোথাও আক্রান্ত হয়েছেন শাসক দলের নেতাকর্মী, আবার কোথাও ব্যক্তিগত শত্রুতার জেরে হামলার ঘটনা ঘটেছে। তারপরেই নড়ে চলে বসেছিল প্রশাসন। আগেও অস্ত্র উদ্ধারের ঘটনায় নাম জড়িয়েছিল এই দোকানের। কেন বারবার অস্ত্র উদ্ধারের ঘটনায় এই লাইসেন্সপ্রাপ্ত দোকানের নাম উঠে আসছে তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। শৌভিক সান্যাল ও প্রতীতি ঘোষের রিপোর্ট, সময় কলকাতা।